বাঙালি 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 তুমি কে আমি কে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আরো দিব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় জয় আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সকল প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি সংগঠনকে নিয়ে হাজার হাজার মানুষ আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত হয়েছি। আমরা বাংলাদেশে তথাকথিত অনির্বাচিত ও গণতান্ত্রিক যেই সরকার এবং এই সরকারের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করছে। আজকের বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল তৈরি করেছিলেন, সেই উন্নয়নের রোল মডেল মধ্যমায়ার বাংলাদেশকে তোলাইতে নিয়েছে। আজকের এই সরকার আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি এবং নেতা কর্মীদেরকে দরে দরে খুন করছে, হত্যা করছে। গতকাল সিলেটে আমার স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে। রাজশাহীতে আমার ছাত্রলীগের নেতাকে পঙ্গু অবস্থায়ও তাকে হত্যা করেছে। এইভাবে প্রতিদিন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে। তার প্রতিরোধ এবং প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা বিশ্বাস করি এই ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের সূতিকাগার, মানবাধিকারের সূতিকাগার। এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের আমরা জানান দিতে চাই, বাংলাদেশে একমাত্র সম্ভব যিনি বাংলাদেশের নির্বাচিত এবং সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র সম্ভব বাংলাদেশকে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে এগিয়ে নিতে। একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল হত্যা, সকল নির্যাতন, সকল মামলা প্রত্যাহার করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের পথে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে। পাশাপাশি আজকের আমাদের যে রক্তের সম্পর্ক, আমাদের 30 লাখ শহীদের সম্পর্ক, মুক্তিযোদ্ধাদের সম্পর্ক, সেই 16 কোটি মানুষের যেই সম্বল, সেই জাতীয় সংগীতকে আঘাত করা হয়েছে। আজকে এখানে আমরা পার্লামেন্টের সামনে হাজারো মানুষের উপস্থিতিতে আমরা জাতীয় সংগীত গাইলাম। আমরা বিশ্বাস করি এই জাতীয় সংগীত আমাদের অন্তরের আত্মার সাথে আমাদের সম্পর্ক। যেই বলুক না কেন, আমাদের জাতীয় সংগীত থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে, বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই প্রত্যাশা আমি রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। যা মন চায় স্লোগান দেন। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশকে অসাংবিধানিকভাবে, অবৈধভাবে একটা গোষ্ঠী ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা তার বিচার চাই। আমরা গণতান্ত্রিক বিশ্বের কাছে বলতে চাই যে বাংলাদেশে যে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে, আমরা সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই এবং গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের স্বার্থে আসুন আপনারা আমাদেরকে সাহায্য করুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। ধন্যবাদ। বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার ব্রিটিশ পার্লামেন্ট সামনে এসেছি। পার্লামেন্টের 600 উপরে সদস্যদেরকে বলার জন্য যে গণতন্ত্রর দীক্ষা তোমরা দিয়েছিলে, যে গণতন্ত্র রক্ষা করার জন্য 71 সালে মুক্তিযুদ্ধ করায় তোমরা সহযোগিতা করেছিলে, সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়া একটা লুটের রাজত্ব, কোনো আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছু নাই। সমস্ত সরকারি অর্গানগুলোকে সম্পূর্ণরূপে লোকদেরকে বিতাড়িত করে সেখানে পেটোয়া বাহিনী দিয়া সমস্ত দেশ চালানো হচ্ছে। এখান থেকে দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে বলছি, জাগো, সবাই জাগো। বঙ্গবন্ধুর ভাষায় এদেরকে ক্ষমা করলে হবে না, এখন আর এদেরকে সমূলে বিনাশ করতে হবে।
বঙ্গবন্ধু বলেছিলেন এদেরকে ক্ষমা করো, আমরা বলছি এদেরকে বিনাশ করো, নাহলে পরবর্তী বংশধররা দাসের ভূমিকায় চলে আসবে, আফগানিস্তানের অবস্থা আজকে হবে। আপনারা এখানে যা করলেন, হ্যাঁ। কোন পর্যায়ে নিয়ে গেলেন বিষয়টা আমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে একটু বলেন। আমরা বাঙালিদেরকে জানালাম তোমরা একা না এই দেশে, বিশ্বের বাইরে 1,30,00,000 মানুষ তোমাদের শান্তি, স্বস্তি এবং জীবনের নিরাপত্তার জন্য তোমাদের হয়ে সংগ্রাম করবে। এই সংগ্রাম আমরা কখনোই বন্ধ রাখব না। এই সংগ্রামে আমরা জিতব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ লিডার। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। সবাইকে মুজিবের শুভেচ্ছা। আমরা আজকে মহিলা আমিরের পক্ষ থেকে আমি আসমা আলম পার্লামেন্টের সামনে আসছি। কেন আসছি আমি সেটাই বলি আপনাদেরকে। প্রথমে বলতেছি আমাদের বাংলাদেশে যে উন্নয়ন ধারা চলছে এটা ব্যাঘাত করার জন্য কিছু দুষ্টচক্রীয় দেশটাকে ধ্বংস করতেছে, সেজন্য প্রতিবাদ করতে আসছি। দ্বিতীয়ত আসছি জাতিসংগীত নাকি ওরা রিমুভ করতে চাচ্ছে, সেজন্য আসছি জাতিসংগীত গাওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের প্রতিবাদ যেন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। আমাদের যারা আমাদের বঙ্গবন্ধু সৈনিক আমি যেখান থেকে আছে সবাই প্রতিবাদের আওয়াজ তুলুন, আমাদের দেশটাকে বাঁচান। এত উন্নয়নের ধারা বজায় ছিল এবং তারা বলতেছে কোনো উন্নয়ন হয় নাই। তাহলে মেট্রো রেল, তাহলে আমাদের যে টানেলগুলো, বঙ্গবন্ধু টানেল, এগুলো হয়েছে, এগুলো কি উন্নয়ন হয় নাই? সবাই বলতেছে যে ওনারা ধ্বংস করে গেছে। ধ্বংস করে গেলেও দেশটাকে তো পৃথিবীর বুকের চিনাইছে। ধ্বংস করে গেলেও আমাদের দেশটাকে একটা জাতীয় পতাকা দিয়ে গেছে। ধ্বংস করে গেলেও আমাদের একটা মুখের ভাষা আমাদেরকে বাংলা ভাষা করে দিয়ে গেছে। আমি বলতে চাই পার্লামেন্টের সামনে বলতে চাচ্ছি আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের গণতন্ত্র ফিরে পাক, আমাদের পতাকাকে বাঁচাক, যারা জামাতের শিবির থেকে আমাদের জাতীয় পতাকা বাঁচাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইখানে আসছি আজকে আমাদের দেশের যে অশান্তি, আমাদের দেশে যে জ্বালানো পুরানো, আমাদের দেশের নেত্রীকে বাধ্য করি তারা দেশ তো বিদায় করিয়ে দিছে। নেত্রী একমাত্র দেশের মানুষের প্রাণ বাঁচানোর জন্য নেত্রী দেশ তনে চলে গেছেন। ওরা বলতেছেন নেত্রী যদি এই দেশ থেকে ছেড়ে না যায় তাহলে দেশের মানুষের উপরে অনেক হত্যা, মানুষের অনেক মারামারি, জ্বালানো পুরানো। এই জন্য আমাদের দেশ, আমরা চাই আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশে ফিরাইয়া আনবো। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো বাংলাদেশে। আমরা চাই নেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমাদের নেত্রী আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল বিদেশি গোয়েন্দা সংস্থা সহ আমাদের যে বাংলাদেশের কিছু ছাত্র সমাজ, এইগুলা ছাত্র সমাজ এরা বিএনপি জামাতের লোক। তা আমি মনে করি যেভাবে বিতাড়িত করা হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি গণতান্ত্রিক দেশে, কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে তারা প্লেনে তুলে বিদায় করে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই পার্লামেন্টের সামনে জনসভা। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের সময় যেভাবে এদেশ থেকে আন্দোলন শুরু হয়েছিল, আমরাও এদেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বকে নিয়ে এবং প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে উনার শপথে বহাল থাকবে এই আশা, এই প্রত্যাশা 5 তারিখ যতদিন পর্যন্ত পূর্ণ করে আমরা আন্দোলন করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশে বিগত দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে বর্তমান যারা ক্ষমতায় এসেছে তারা অবৈধভাবে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মানুষ ভোট দিয়ে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। আবারও বাংলার মানুষের সমর্থন এবং রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং বাংলার মানুষের জন্য কাজ করে যাবেন। আমরা এই সরকারের প্রতি ঘৃণা এবং দীক্ষা জানাই, যেহেতু সম্পূর্ণ অবৈধভাবে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করে ওরা ক্ষমতায় বসেছে এবং বাংলাদেশে হাজার হাজার খুন খারাপির সৃষ্টি জন্ম হচ্ছে। আমরা মানুষের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা চাচ্ছি, যাতে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে। এটাই আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে।